আজকে অন্য একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আমরা সবাই আমাদের ইন্টারভিউর আগে প্রিপারেশন করে থাকি জবের জন্য। সিমিলারলি একজন হায়ারিং ম্যানেজার অলসো টেকস এ প্রিপারেশন বিফোর ইওর ইন্টারভিউ। আজকে শেয়ার করব একজন হায়ারিং ম্যানেজার কি ধরনের ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে থাকে, যার মাধ্যমে আপনি আপনার ইন্টারভিউর স্ট্র্যাটেজিটাকে ডিজাইন করতে পারবেন। আমি সাইফ আমান বলছি নিউ ইয়র্ক সিটি থেকে। আমি একটি এজেন্সিতে ডেটা সায়েন্স টিম লিড করি। ফর দি past 7 years I have been working as a hiring manager and hired many people in my teams. আমি শেয়ার করব তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে পয়েন্টগুলো থেকে আপনি ধারণা করতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার ইন্টারভিউ প্রিপারেশন গুলো কেমন হওয়া উচিত, সো আপনি ইন্টারভিউটাকে ক্র্যাক করতে পারেন। প্রথম সেটা হচ্ছে আপনার ইন্টারভিউর পূর্বে ঠিক বিফোর হায়ারিং ম্যানেজার সাধারণত অনেকগুলো মিটিংস থাকে এবং অফকোর্স তার সুপারভাইজারকে ডিব্রিফ করার প্রয়োজন পড়ে এবং ওই ডিব্রিফ গুলো থেকে এক ধরনের এগ্রিমেন্ট তৈরি করে দুজন মিলে যে এই বিষয়গুলো আই ওয়ান্ট টু হ্যাভ ইন দ্যাট পারসন অর আস্ক অ্যাট লিস্ট, সো দ্যাট এই পার্সনটাকে আমরা এই কাজে ব্যবহার করতে পারি। যেহেতু এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কোন একজন ম্যানেজারের সঙ্গে ম্যাক্সিমাম আউটপুটটা ক্যারি করার জন্য, সো সে যেটা করে সেটা হচ্ছে আপনার রেজুমিটাকে আরেকবার পড়ে দেখার চেষ্টা করে যে আপনার রেজুমের মধ্যে কোথাও কোনো কোয়েশ্চেন করার মতো রয়েছে কিনা। যেমন ধরুন আপনার হয়তো একটা গ্যাপ রয়েছে, তো আপনাকে সেই গ্যাপটার ব্যাপারে জিজ্ঞেস করবে, স্টাডি গ্যাপ অথবা এমপ্লয়মেন্ট গ্যাপস। দেন আরো বোঝার চেষ্টা করবে যে সেটা হচ্ছে আপনি কোনো পার্টিকুলার জব থেকে কেন আপনি চলে যাচ্ছেন, কি কারণে চলে যাচ্ছেন, কি কারণে আপনি লাস্ট জব ছেড়ে দিয়েছেন, এটা কি গ্রোথ ইস্যুস ছিল নাকি অন্য কোনো ইস্যুস ছিল, সেটা বোঝার চেষ্টা করে। সো সেটাও চেষ্টা করে আপনার রেজুমি থেকে বোঝার জন্য যে আপনার রেজুমি এবং জব রিকোয়ারমেন্টস এর মধ্যে কোনো গ্যাপ রয়েছে কিনা। তো যার ফলে সে দ্বিতীয় নম্বর যেটা করে সেটা হচ্ছে রিডস দি জব রিকোয়ারমেন্টস। একটা যখন ক্রিয়েট হয় তখন একজন ম্যানেজার তার সমস্ত গ্যাপ গুলোকে একসাথ করে একটা জিও করার চেষ্টা করে এবং সে আবার চেষ্টা করে রিড করার জন্য, দেখে যে এটার মধ্যে কোনো গ্যাপ রয়েছে কিনা। গ্যাপ থাকলে অফকোর্স এটা অ্যাড্রেস করার বিষয় থাকে এবং সে একটা অ্যাসাম্পশন তৈরি করে যে অ্যাকচুয়ালি এটার মধ্যে এই পার্সনটাকে যদি আমি ইনভাইট করি একবারই হয়তো আমার চান্স থাকবে। এই চান্স থেকে হাউ ডু আই মেক দ্য বেস্ট আউট অফ দ্যাট পার্সন, হাউ ডু আই মেক the best out of that interviews। এবং ডোন্ট ফরগেট একজন ম্যানেজার অসংখ্য ইন্টারভিউ ফেস করে এবং নেয়, যার ফলে সে অ্যাকচুয়ালি খুব ভালো করে বুঝতে পারে যে একজন মানুষ সত্য কথা বলছে নাকি মিথ্যা কথা বলছে, বিকজ অফ প্রিভিয়াস এক্সপেরিয়েন্স অর দি প্রিভিয়াস হায়ারিং এক্সপেরিয়েন্স। সো এই পয়েন্টটা থেকে আবার লাস্ট পয়েন্ট আমি চলে যাচ্ছি, সেটা হচ্ছে ধরুন আপনার ইন্টারভিউ 4টি রাউন্ডে হলো এবং আপনার হায়ারিং ম্যানেজার ফার্স্ট রাউন্ডে ভেরি হ্যাপি, সেকেন্ড রাউন্ডে আপনাকে ও নিজে ইন্টারভিউ না করে কোনো একটা কলিগ দিয়ে ইন্টারভিউ করালো। সেক্ষেত্রে হতে পারে সিনিয়র প্রজেক্ট ম্যানেজার অর সিনিয়র ডেটা সায়েন্টিস্ট অর অন্য কেউ। যেটা আমার ক্ষেত্রে হয় সেটা হচ্ছে আমি যদি প্রথম ইন্টারভিউটা করে থাকি যেমন টেলিফোন ইন্টারভিউ বোঝার জন্য যে হাউ দ্যাট পারসন ইজ, সেকেন্ড ইন্টারভিউতে আমি হয়তো না গিয়ে অন্য কাউকে পাঠাই হু ইজ মোর টেকনিক্যাল অর মোর ইনটু দ্য সিনিয়র লিডারশিপ রোল। সো যেটা হয় যে তার নোটস গুলো আমি আবার দেখার চেষ্টা করি। তো যখন আপনি চেষ্টা করবেন যখন আপনি কোনো একটা ইন্টারভিউতে যাবেন, মেক শিওর ইউ হ্যাভ দি কনসিস্টেন্ট স্টোরিজ অ্যাক্রস অল দি ইন্টারভিউস, কারণ এখন কেউ একটা ইন্টারভিউ করে আপনাকে জব দিবে না, স্পেশালি এনওয়াইসি তে অফকোর্স এটা হয় না। সো আপনার ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রথমে যদি আপনি কারোর সাথে কোনো একটা স্টোরি শেয়ার করে থাকেন, মেক শিওর ইউ হাইলাইট ইউর স্টোরিজ এগেন, যাতে করে যখন ম্যানেজার প্রিভিয়াস নোটস দেখবে ওই ইন্টারভিউ এবং আপনার কারেন্ট ইন্টারভিউর সাথে যাতে কোনো গ্যাপ না হয়। এই পয়েন্টস গুলো যদি আপনি মাথায় রাখেন, আপনি আপনার ইন্টারভিউটাকে ভালোভাবে ডিজাইন করতে পারবেন এবং আপনি আশা করি একটা জব ফাস্টার ক্র্যাক করতে পারবেন। আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে প্লিজ ফিল ফ্রি টু আস্ক, অ্যাজ আই উইল ট্রাই মাই বেস্ট টু অ্যান্সার। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।